وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عن আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানকে যখন কোন মুসিবত আক্রান্ত করে অসুস্থ হয়ে যায় ও যতদিন অসুস্থ থাকে ততদিন তার গুনাহ ক্ষমা করা হয়। গুনাহ ক্ষমা করা হয়, গুনাহ ক্ষমা করা হয়। গুনাহ ক্ষমা করতে ভাই সাউন্ডটা একটু বাড়াই দিন, একটু ক্লিয়ার করে দিন। গুনাহ ক্ষমা করতে 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 কি পরিমাণ গুনাহ ক্ষমা করা হয়। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত মুমিন মুসলমানদের অসুস্থতা বেশি থাকে সে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় যে মৃত্যুর পরে রবের সাথে সাক্ষাৎ করার সময় তার কোনো গুনাহই থাকে না। কি পরিমাণ গুনাহ আল্লাহ তার ক্ষমা করে চিন্তা করেন তো। قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة আল্লাহর রাসূল বলেন কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার যখন অসুস্থতা লেগে থাকে, এই স্বামী অসুস্থ, স্বামীটা সুস্থ, বিবি অসুস্থ, বিবি সুস্থ, মেয়েটাও সুস্থ, মেয়ে সুস্থ, ছেলেটাও সুস্থ, একজনের পর একজনের অসুস্থতা লেগেই আছে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না। সে পূর্ণাঙ্গ গুনাহ থেকে পাক সাফ হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। তাহলে অসুস্থতা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? নিয়ামত। এমনকি আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন 2400 নম্বর হাদিস, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারীমাতাই আবদি ফিদ দুনিয়া, আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দার কারিমা কেড়ে নিয়ে যাই, কারিমা মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে কারিমা এই মানা কুল্লু জারিহাতিন শরীফা, আপনি আপনার শরীরের যেই অঙ্গটাকে আপনার কাছে দামি মনে হয়, দামি, কারিমা বলা হয় সেই অঙ্গটাকে। আমার কাছে আমার দুইটা চোখ দামি, এটা কারিমা। আমার কাছে আমার দুইটা হাত দামি, এটা কারিমা। আমার কাছে দুইটা পা দামি, কারিমা। আমার কাছে আমার মাথা দামি, কারিমা। আমার কাছে আমার ব্রেন দামি, কারিমা। আমার কাছে আমার দুইটা চোখ দামি, কারিমা। তো আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া, আমি যখন আমার কোনো বান্দার দুইটা চোখ নিয়ে যায় অথবা দুইটা দামি অঙ্গ কেড়ে নিয়ে যায়, লাম ইয়াকুল্লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে পরকালে আমি তার জন্য শুধুই মাত্র রেখে দিয়েছি জান্নাত। মনে করেন কেউ রোড অ্যাক্সিডেন্ট করলো, রোড অ্যাক্সিডেন্ট করে কারো একটা হাত চলে গেছে, দুইটা পা চলে গেছে, এমন হয় না অনেকের? কি বলেন, হয় না? অসুস্থ হয়, অথবা ডায়াবেটিক্সের কারণে চোখের পাওয়ার চলে গেছে। এখন তো এক আজীব রোগ ডায়াবেটিস, ওইটার কারণে মানুষের চোখের পাওয়ার চলে যায়। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন প্রবীণ ওয়াইজ আছেন, এখনো জীবিত আছেন, ইসহাক আল হুসাইনি হাফিজাহুল্লাহ। উনি গত কয়েকদিন আগে ওনার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার চলে গেছে ডায়াবেটিসের রোগের কারণে। উনি কাঁদে, এখন সফর করে কিন্তু সাথে সফর সঙ্গী থাকে, ওনারা একই রাহাবরি করে নিয়ে যান, চোখের পাওয়ার চলে গেছে। তো রাসূল বলতে চাচ্ছেন আল্লাহ কেমন যেন বলেন আমি যদি কারো চোখের পাওয়ার নিয়ে যায় আর সে আমার উপর সন্তুষ্ট থাকে তো পরকালে তার জন্য আমি রেখে দিয়েছি শুধুই মাত্র জান্নাত, শুধু জান্নাত রেখে দিলাম। এমনকি অসুস্থ ব্যক্তিদের জান্নাত যখন আল্লাহ এদেরকে দিবেন, অসুস্থ ব্যক্তিদের জান্নাত আর জান্নাতের সাজসজ্জা দেখে পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা আফসোস করবে, আফসোস। সুবহানাল্লাহ বলেন না? আরে অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে সুস্থরা কি করবে? আফসোস করবে। তিরমিজির হাদিস 2402 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب। নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন
আল্লাহর রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সব অসুস্থ ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন, জান্নাত। এবার সুস্থ ব্যক্তিরা অসুস্থদের জান্নাতটা দেখবে, দেখে আফসোস করে বলতে থাকবে লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। হায় রে, যদি অসুস্থ ব্যক্তিদের মতো দুনিয়াতেও করাত আর কাচির দ্বারা আমাদের শরীরের চামড়াগুলো কাটা হয়তো, হাসরের ময়দানে এসে তো আমরা এদের মতো বড় বড় জান্নাতের মালিক হইতাম, আমরাও তো এদের মতো দামি জান্নাত পাইতাম। এ আফসোস করবে। উচিত তো ছিল, আপনারা বলেন তো, বিবেক বলে, বিবেক জ্ঞানের তাকাজা হচ্ছে অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, এটা জ্ঞান বলে, বিবেক বলে। কেন? সুস্থ ব্যক্তি যেইভাবে ইবাদত করতে পারে অসুস্থরা কি সেরকম পারে নাকি? মনে করেন একজন অসুস্থ, ডাক্তার তাকে বলছে আপনি সেজদা দিতে পারবেন না, সেজদা দিলে আপনার এই সমস্যা এই সমস্যা। কোন মুসলমান ডাক্তার বলল আসলেই সে একটা রোগে আক্রান্ত। এবার যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি কিনা বলেন? আরে তার দাম বেশি কিনা? বেশি, কারণ সে তো ভাই ইকো কমায় দেন। যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি, এটাই বাস্তব। আর যিনি দিতে পারেন না আল্লাহর কাছে তার দাম অল্প। কেন? সে তো আর ওই সেজদা দেওয়ার যোগ্যতা তার নাই, অসুস্থ। তো উচিত তো ছিল অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, কিন্তু আল্লাহর রাসূল বলেন সুস্থ ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করবে। আমার বুঝে আসে নাই কি বিবেক বলে অসুস্থরা সুস্থদের জান্নাত দেখে আফসোস করা, আর নবী বলেন সুস্থরা অসুস্থদের জান্নাত দেখে আফসোস করবে। কিন্তু বুখারীর হাদিস 2996 নম্বর হাদিস, আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ইদা মারিদাল আবদ, যখন কোনো বান্দায় অসুস্থ হয়, যখন কোনো বান্দায় অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে দে কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, এই তুমি আমার ওই বান্দার গুনাহ লিখবা না, ও ইবাদত করতে গিয়ে অসুস্থ, কিছু ত্রুটি হতে পারে, তুমি সেই ত্রুটিযুক্ত ইবাদত লিখবা না, তুমি পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দিবে। অসুস্থ ব্যক্তিদের অসুস্থ নামাজ পড়তেছে, রাসূল বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলে পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দাও তুমি। এবার তার পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লেখা হয়। ঠিক ওই রকম রাসূল বলেন আও সাফারা, কোন মুসলমান যখন সফর করে, সফরের হালতে যারা মুসাফির হয় তারা 4 রাকাত নামাজে কয় রাকাত পড়ে? মাশাআল্লাহ, বলেন কয় রাকাত পড়ে? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ও যদিও পড়ে 2 রাকাত, জোহরের 2 রাকাত পড়লো, তুমি জোহরের 4 রাকাতের সওয়াব লিখে দিবা। তাহলে বোঝা গেল অসুস্থতা সুস্থতা উভয়টাই নিয়ামত। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও কি? বলেন না, অসুস্থতাও কি নিয়ামত। তবে প্রশ্ন, সুস্থতার নিয়ামতটা তো আমরা সহ্য করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার নিয়ামতটা দেন কেন? আমাদেরকে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামতটা দেন কেন? এর উত্তর দিয়েছেন ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, বুখারীর শরা উমদাতুল কারির মধ্যে কিতাবুল মারদা, এই হেডলাইনের নিচে উনি একটা ব্যাখ্যা করতে গিয়ে নিয়ে আসছেন আলী ইবনে আবি তালিবের এক বক্তব্য হাদিস। তিনি বলেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزل قوله تعالى من يعمل سوءا يجزى به, সূরাতুন নিসার এই আয়াতটা যখন নাজিল হলো রাসূলের উপরে, আলী বলেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ঘর থেকে মুস্কি মুস্কি হেসে বের হয়ে আসলেন, এসে আমাদেরকে বললেন উনজিলাত আলাইয়া আয়া, এই সাহাবারা এই মুহূর্তে আমি নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়েছে, আয়াত যে আয়াতের দাম হিয়া খায়রুল উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে এই আয়াতের দাম বেশি। সুবহানাল্লাহ। রাসূল বলতে চাচ্ছেন পৃথিবীতে যা আছে সবগুলোর চাইতে শুধুই মাত্র সূরাতুন নিসার এই আয়াত মান ইয়ামাল সুআন ইউজযা বি, এই আয়াতের এই অংশটার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না। এই যে নবীজির একটা বক্তব্য হিয়া খায়রুল উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা নবীজির একটা কমন বক্তব্য। রাসূল বিভিন্ন হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন। যেমন রাসূল বলেন ফজরের 2 রাকাতের নামাজের দাম
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীতে দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম। যেমন রাসূল বলেন আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেলের দাম পৃথিবী, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম। এটার কি অর্থ? অর্থটা কি? দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম, এর অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, এর অর্থ হচ্ছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত স্বর্ণ উৎপাদন হতে পারে, যত রূপা উৎপাদন হতে পারে, যত মণিমুক্তা উৎপাদন হতে পারে, সবগুলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র কোরআনের এই আয়াতের অংশটা রাখা হয়, অথবা ওই পাল্লাটাই যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত নামাজের সওয়াব রাখা হয়, তো ওই পাল্লাটার নেক আমল ভারী হয়ে যাবে। এর মানে গোটা পৃথিবীর সম্পদের তুলনায় ফজরের 2 রাকাতের দাম বেশি। ফজরের 2 রাকাতের দাম কি? গোটা পৃথিবীর সম্পদের তুলনায় মাই ইয়ামাল সুআ ইউজযা বি, এই আয়াতের দাম বেশি। রাসূল এসে বললেন এই আয়াতটা আমার কাছে নাজিল হয়েছে। এবার নবীজি আয়াতটা পড়ছেন, পরে রাসূল বলেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, হে আমার উম্মতেরা শোনো, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে ফাতুসিবুহু শিদ্দাতুন আও বালা, আমরা যেই পরিমাণ গুনাহ করেছি বা প্রতিনিয়ত করছি সেই পরিমাণ তওবাকে আমরা করি। আপনারা আমার কথা বুঝেন না, বলেন না। আমরা যেই পরিমাণ গুনাহ করেছি সেই পরিমাণ তওবা করিনি আমরা। আচ্ছা, যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয় তো নির্ঘাত আমাদেরকে জাহান্নামে যেতে হবে কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল বলেন যে বান্দা গুনাহ করার পরেও আল্লাহকে ভুলে যায়, রব তো তাকে ভুলে না। রব চান দুনিয়াতে তাকে একটু জ্বর, একটু সর্দি কাশি, একটু অসুস্থতার নিয়ামতটা দিয়ে পরকালে তার আযাব হালকা করে যেন তাকে দুনিয়া থেকে পবিত্র করে বিদায় করতে চান। তিনি নিয়ে আসছেন, তিনি আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি লেখেন আল্লাহর রাসূল বলেন বান্দাকে মুসিবত দেওয়া হয় শুধুই মাত্র তার গুনাহের আযাব কমানোর জন্য, শুধু আমার গুনাহের আযাব কমানোর জন্য। তাহলে আমরা 2টা কথা বুঝলাম। 1 নাম্বার, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। বলেন তো সুস্থতা কি, অসুস্থতাও কি? 2 নাম্বার, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে, অসুস্থতাও কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ। এবার কথা শুনেন, সুস্থতার নিয়ামতটা তো আমরা বরদাস্ত করতে পারি, কিন্তু অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারিনি না। পৃথিবীতে অনেক মুমিন মুসলমান আছে যারা সুস্থ হলে পরে আল্লাহকে পর্যন্ত গালমন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য অসুস্থ হইলে চিকিৎসা করার অনুমতি শরীয়ত ইসলাম দিয়েছে কি দেয় নাই? বলেন দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। হ্যাঁ, চিকিৎসা করবেন কিভাবে, কেন করবেন? আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের 5678 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা, পৃথিবীতে এমন কোন রোগ দেওয়া হয় নাই যেই রোগের ঔষধ আল্লাহ দুনিয়াতে দেয় নাই। এর মানে পৃথিবীতে যত রোগ ছিল, আছে, থাকবে, সব রোগের ঔষধ দিয়েছেন কে? আল্লাহ। সব রোগের ঔষধ দিয়েই দুনিয়াতে রোগ পাঠাইছেন।